ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে গিয়ে পূজা দিদিদের বাড়ির পুজোর আগের দিনের ব্লগ। আর দেখো দিদার বাড়ি চলে গেছে, আর গিয়ে দেখি ভাই কান্না করছে। তারপরে দেখো ভাইকে নিয়েও মা একটু বেরিয়ে গেল ওদের কেমন সাজিয়েছে সেটা দেখানোর জন্য। আর এদিকে দেখো লাইটও জ্বালিয়ে দিয়েছে, আর প্রায় ওদের পুরোটাই সাজানো হয়ে গেছিলো। প্যান্ডেলও প্রায় দেখো কমপ্লিট, পুরের জায়গাটাও সুন্দর করে সাজিয়েছিল। দিকে দেখো তারপরে আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। তারপর সিঙ্গারা নিয়েও চলে এসেছিল মানে পূজা দিদি। আর তারপরে আমরা একটু সিজা দিদিদের ঘরে গিয়ে স্কুইড গেম 2টা দেখছিলাম। আর এদিকে দেখো সিজা দিদি চুল স্ট্রেট করছিল, আর তারপরে ও আমাকে একটু চুলটা স্ট্রেট করে দিল। আর তারপরে দেখো আমরা একটু পূজা দিদিদের উপরের ঘরটা চলে গেছিলাম। এটা হচ্ছে কি ওদের উপরের ঘর। খেতে বসেছি। হাই কো হাই। না ধুইনি। সেদিন রাত্রিবেলা মেনুতে ছিল হচ্ছে গিয়ে ভাত, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপি আর পটল, আলু, সোয়াবিনের ঝোল। দেখো তারপর দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি, তখন প্রায় 7টা মতো বাজে। আর আমি রেডিও হয়ে গেছি। সেদিন পূজা দিদি সবাইকে হলুদ পরতে বলেছিল, তাই আমি এই সোয়েটারটা পরেছি। কারণ সকালে ঠান্ডা ছিল, আমার আরেকটা হলুদ ফ্রকও ছিল, সেটা পরিনি ঠান্ডার জন্য। আর মাও দেখো হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছে, আর ভাইও রেডি হয়ে গেছে। আর ওখানে মিমি রেডি হচ্ছিল। কি কুয়াশা! আমাদের বাড়ি কালী পুজোতে যে মেকআপ আর্টিস্টটা সাজিয়েছিল সেই দেখো পূজা দিদিকেও সাজাতে চলে এসছে। আর তারপরে আমি খেতে বসে গেছিলাম। আর সেদিন ছিল খাবার হচ্ছে গিয়ে লুচি আর আলুর তরকারি। আর আমরা একসাথে খেতে বসেছিলাম ভাই, বান্টি। আর তারপরে আমরা চলে এসেছিলাম ঘরে, যেহেতু আমি রেডি হব। তখন প্রায় বাজে হচ্ছে গিয়ে 12টা মতো। আর এদিকে মাও দেখো রেডি হচ্ছে। আর এদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো টুয়া দিদিরাও চলে এসছে, আর ওরা ডেজিকেও নিয়ে এসেছিল। দিকে তারপর সবাই মিলে বাইরে একটু গল্প করছিল। আর এদিকে দেখো তারপর সবাই মিলে একটু ছবি তুলে নিল। আর এদিকে দেখো তারপর শিবানী বিবিটা চলে এসছে, আমরা খেতেও বসে গেছি। আমি টিসিদের সাথে বসেছিলাম, আর ও পাশে টুয়াল দিদি, মা, বাবা ওরা সব একসাথে বসেছিল। দিনকে মেনুতে ছিল হচ্ছে গিয়ে নান, চানা, ভেজ বিরিয়ানি, আলুর দম, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তারপরে দেখো সন্ধ্যা আরতি করা হবে, তার জন্য সবাই দেখো একটু ওই প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিল সবাই মিলে। আর এদিকে দেখো তারপর সন্ধ্যা আরতি শুরুও হয়ে গেছে।
তারপর আমরা সবাই মিলে বসে একটু কফি খাচ্ছিলাম, কফি করেছিল। আর এদিকে দেখো তারপর পুয়াতিরাও বাড়ি চলে গেছে, আর আমরা এদিকে তারপর কিছুক্ষণ বসেই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে কোনো ভিডিও করা হয়নি, সবাই খুব টায়ার্ড ছিল। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো টাটা।